তাহলে আজকে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন টপিকসের উপর আলোচনা করছি। আজকে টপিকটা হচ্ছে ভৌতবিজ্ঞানে আলো। আলোটা আজকে টোটালি পড়াবো না, কিন্তু টোটালি আজকে আলোটা যেটা করবো সেটা হচ্ছে বেসিক লেভেল থেকে একদম অ্যাকচুয়ালি ট্রেনের ওপরই করবো। ট্রেনে যে সমস্ত লেন্স দর্পণ আছে সেগুলো পরপর পড়ে যাবো আমরা, প্রিজম যা যা আছে। কিন্তু আজকে আমি একটু পিছন থেকে, অর্থাৎ একটু প্রতিফলন প্রতিসরণ এই ব্যাপারটা কি এটা নিয়ে ছোট একটা ভিডিওর মধ্যে একটু আলোচনা করে নিই, যাতে পুরোনো জিনিসগুলো আমার মনে পড়ে। আমরা আলোর প্রতিফলন করেছিলাম, এই আলোর প্রতিফলন কি, তার সূত্র কি, প্রতিসরণ কি, তার সূত্র কি, এই যে প্যারালালি দুটোকে গুলিয়ে ফেলে সেই জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তাহলে আলোর প্রতিফলন কাকে বলে? বলছে যে দুটো মাধ্যম মানে কিরকম, ধরো একটা হচ্ছে আলো আসছে বায়ু মাধ্যম, সেখান থেকে জলে ঢুকলো, অর্থাৎ একটা মাধ্যম বায়ু একটা মাধ্যম জল। আবার দেখা গেলো একটা মাধ্যম বায়ু সেখান থেকে কাঁচে ঢুকলো, এটা দুটো মাধ্যম। তাহলে আমি একটা ছবি থেকে চেষ্টা করছি, আমি একটা লাইন টানলাম, আমি এটাকে বললাম প্রথম মাধ্যম, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তাদের মাঝখানে যে জয়েন্ট পয়েন্ট তাকে কি বলে? তাকে বলে বিভেদ তল, তাকে বলে বিভেদ তল। তাহলে দেখো আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আলো আসছে। তাহলে আমি যদি দেখাই লাইটটা আসছে, তাহলে লাইটটা দেখো এই দিক থেকে এরকম করে এলো, আসার পরও কিন্তু যাচ্ছে। লাইট কিন্তু আমরা জানি সরলরেখায় যায়, অর্থাৎ আলো কিন্তু সরলরেখায় গতিশীল হয়। আলো আলো প্রথম মাধ্যমে যেতে যেতে যখন দ্বিতীয় মাধ্যমে, অর্থাৎ দুটো মাধ্যমে কানেক্ট পয়েন্ট যেটা, অর্থাৎ বিভেদ তলে আপতিত হলো, তখন যদি আলো আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়, আলো যদি প্রথম মাধ্যমেই ফিরে যায়, অর্থাৎ প্রথম মাধ্যম থেকে এলো, তারপরে দ্বিতীয় মাধ্যমে বিভেদ তলে আপতিত হলো, সেখান থেকে কিন্তু পুনরায় আবার প্রথম মাধ্যমে ফিরে গেল, তখন এই ঘটনাটাকে বলছে আলোর প্রতিফলন। এবং কোনগুলোকে কি বলে না, এইটাকে বলে আপতিত রশ্মি, অর্থাৎ যেটা আপতিত হয়েছে সেটাকে বলে কি না আপতিত রশ্মি। যেটা প্রতিফলিত হয়ে গেল, তাহলে কথার মধ্যে আছে প্রতিফলিত রশ্মি, তাহলে এটা কি না প্রতিফলিত রশ্মি। তাহলে দেখো বিষয়গুলো একটা একটা করে ঠিক করি। এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। দুই মাধ্যমে কি হলো না, আলো এক মাধ্যম থেকে আস্তে আস্তে দ্বিতীয় মাধ্যমে বিভেদ তলে আপাতত দ্বিতীয় মাধ্যম ঢুকলো না, পুনরায় প্রথম মাধ্যমে ফিরে গেল, তখন তাকে বলছে আলোর প্রতিফলন। এই ঘটনাটাকে বলছে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন, ঠিক আছে, আলোর প্রতিফলন। এবার এই আলোর প্রতিফলনের বিষয়গুলো কি? যেটা আপতিত হলো সেটা আপতিত হলো, যেটা প্রতিফলিত সেটা প্রতিফলিত রশ্মি, যে বিন্দুতে হলো, অর্থাৎ যে বিন্দুতে হলো সেটা হচ্ছে কি আপতন বিন্দু, আপতন বিন্দু। এবার যদি আমরা এই আপতন বিন্দুর উপর একটা লম্ব টানি, অর্থাৎ বিভেদ তলের উপর লম্ব, অর্থাৎ বিভেদ তলের সঙ্গে সেই কোণটা কত ডিগ্রি না 90 ডিগ্রি। বিভেদ তলের সঙ্গে, অর্থাৎ যে বিভেদ তলে তার সঙ্গে যে কোণটা সেটা হচ্ছে কোণ করে, সেটা তাকে আমরা কি বলছি, তাকে বলছি অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব, ঠিক আছে, অঙ্কিত অভিলম্ব। এই বিষয়গুলো কিন্তু আমরা আগে পড়েছি, আমি জাস্ট একটু ঝালানোর জন্য পড়াচ্ছি আর কি। তাহলে কি বললাম যে আপতিত রশ্মি, প্রতিপতিত রশ্মি, আপতন বিন্দু, অঙ্কিত অভিলম্ব। এবার এইটা মনে রাখতে হবে যে আপতিত রশ্মির সঙ্গে যে কোণ করে, কে কোণ করে, অঙ্কিত অভিলম্ব, তাকে বলা হয় আপতন কোণ। আইটাকে কি বলছি আমরা, আপতন কোণ। তাহলে কার সঙ্গে কোণ বললাম না, কার সঙ্গে কোণ করেছে না আপতিত রশ্মি অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হচ্ছে আপতিত কোণ। আর অঙ্কিত অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে কি বলে আরটা কি না, আরটা হচ্ছে প্রতিফলন কোণ। এখানে ফলন অত প্রতিফলিত হয়েছে, ঠিক আছে। তাহলে যা কিছু কোণ মেজার হচ্ছে কার সঙ্গে হচ্ছে, অঙ্কিত অভিলম্বের সঙ্গে। অঙ্কিত অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকে আপতন কোণ বলে। প্রতিফলিত রশ্মি অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলছে প্রতিফলন কোণ। এবার সূত্রগুলো কি আলোর প্রতিফলনের সূত্র? প্রথমে বিষয়বস্তু সব বলে দিলাম, কোনটা আপতন বিন্দু, কোনটা আপতিত রশ্মি, কোনটা অঙ্কিত উলম্ব, কোনটা প্রতিফলিত রশ্মি, কোনটা আপতন কোণ, সব মেজার করলাম। এবার মেজার করার পর আমি বললাম সূত্রগুলো কি না, দুটো সূত্র হয়। একটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর কি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অভিলম্ব এরা কি সবাই এক সমতলে থাকে, সবাই কি থাকে এক সমতলে থাকে। তাহলে একই সমতলে থাকে, একই সমতলে থাকে। আর 2 নম্বর হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, আপতন কোণ সমানই হচ্ছে প্রতিফলন কোণ, আপতন কোণ সমানই হচ্ছে প্রতিফলন কোণ, অর্থাৎ আই সমান আর। এই যদি একটা অনেক সময় অঙ্ক দেয় হঠাৎ করে বলে দেবে যে এটা 30 ডিগ্রি, বললো আই 30 ডিগ্রি, তাহলে আর কত হবে, আরো 30 ডিগ্রি, আরো 30। তাহলে দুটো সূত্র বললাম,
এটা বললাম আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত অবিলম্ব এটা কিন্তু এক তলে থাকে, এক সমতলে থাকে। আর 2 নম্বর বললাম আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। তাহলে এই দুটো সূত্র। এবার আমরা যাবো প্রতিসরণে। তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে কি ছিলাম না, আমরা বললাম আলোর কি প্রতিফলন, আলোর কি বললাম না প্রতিফলন। আমরা আজকে মেইনলি এইটা পড়ানোর জন্যই পড়াচ্ছি যে এই প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে কোন সূত্রের জায়গাটা কোনখানে ডিফারেন্স বা বিষয়টা কোনখানে ডিফারেন্স। তাহলে আমি আগেরটা কি বললাম যে প্রথম মাধ্যম থেকে আলো এসে দ্বিতীয় মাধ্যমে বিভেদ তলে পড়ে আবার প্রথম মাধ্যমে ফিরে গেল, তাহলে তাকে বলছে আলোর প্রতিফলন। প্রতিসরণটা কি? প্রতিসরণ হচ্ছে একই রকম যদি ভাবো তুমি যে এখানে একটা বিভেদ তল তো থাকবেই, তাই তো? অর্থাৎ যখনই তোমার প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যম হবে তখনই বিভেদ তল থাকবে। এবার আলোক রশ্মি কি হচ্ছে যদি এরকম হয়, আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে আসছে, আসার পর যেই দ্বিতীয় এই বিভেদ তলে পড়লো, বিভেদ তলে পড়ে দেখো যদি ভাবো যে এই বিভেদ তলে নেই, দুটো মাধ্যম একই, তাহলে আলো কিন্তু সরলরেখা বরাবর চলে যাবে, সরলরেখা বরাবর কি করবে না চলে যাবে। অর্থাৎ আলো কিন্তু সোজা যাওয়ার কথা, কিন্তু আলো কি করলো না এর মতো প্রথম মাধ্যমে ফিরে গেল না, অর্থাৎ এটা ঘুরে প্রথম মাধ্যমে ফিরে গেল না, সে কি করলো দ্বিতীয় মাধ্যমে ঢুকলো, ঢোকার পর সে তার দিক পরিবর্তন করলো। অর্থাৎ আমি যেটা বললাম যদি কোনো কিছু না থাকতো তাহলে আলো সোজা চলে যেত এইদিকে, কিন্তু সে না করে এইদিকে সোজা না গিয়ে এই দ্বিতীয় মাধ্যমে যেই প্রবেশ করলো, হয় সে কি করলো এরকম বেঁকে গেল, নয় সে এরকম বেঁকে গেল, যে কোনো একটা। অর্থাৎ কি হলো এখানে দেখো আগের মতো আমি কি করব না বিভেদ তলে একটা লম্ব টানবো, বিভেদ তলে একটা কি করব না লম্ব টানবো। অর্থাৎ এই যে বিভেদ তল যেখানে বিভেদ হয়েছে মানে যেখানে আপতন বিন্দু ধরে লম্ব টানবো, কোথাও টানবো না বিভেদ তলের উপর একটা লম্ব টানবো, বিভেদ তলের উপর একটা লম্ব টানবো। কোন বিন্দু টানবো? আপতন বিন্দুতে। কোন বিন্দু টানবো? আপতন বিন্দুতে। তাহলে আপতন বিন্দুতে বিভেদ তলের উপরে লম্ব টানলাম। একে কি বললাম আমরা একটু আগে? সব লেখাগুলো প্রায় একই লম্ব, অবিলম্ব। একটু মেজার করি, এটাকে বলছে আপতিত রশ্মি, আগের মতনই মানে যেই আপতিত হবে সেটা হচ্ছে আপতিত রশ্মি। এটা কি? এটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দু। এবার এটা অভিলম্ব, এটা বিভেদ তল, বিভেদ তল। এবার যে রশ্মিটা বললাম যে এইদিকে যাওয়ার কথা ছিল মানে সোজা যেত, অর্থাৎ এইদিকে যাওয়ার কথা সোজা, কিন্তু সে দ্বিতীয় মাধ্যমে ঢোকার পর হয় অবিলম্ব থেকে দূরে সরে গেল। দেখো তাকিয়ে দেখো এই দিকে যাওয়ার কথা ছিল, এটা অবিলম্ব, তাহলে এইখান থেকে অবিলম্বটা এইটুকু দূরে ছিল, হয় সে অবিলম্ব থেকে দূরে সরে গেল, হয় সে অবিলম্ব থেকে দূরে সরে গেল, অথবা অবিলম্বের কাছে সরে এলো, অর্থাৎ এই কাছে এলো নয় দূরে চলে গেল, যে কোনো একটা ঘটবে। কখন ঘটবে সেটা আমি আসছি। তাহলে দেখো দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, এটা হচ্ছে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলে আপতিত হয়ে প্রথম মাধ্যমেই ফিরে যাওয়াটাকে প্রতিফলন, প্রথম মাধ্যম না ফিরে গিয়ে দ্বিতীয় মাধ্যম ঢুকলো, ঢোকার পর গতিপথের পরিবর্তন হলো, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে গেল বা অবিলম্বের কাছে সরে এলো, এই ঘটনাটাকে বলছে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। তাহলে দুটো জিনিসকে পাশাপাশি রেখে আমি বোঝানোর চেষ্টা করছি প্রতিসরণ, যে প্রতিসরণ আর প্রতিফলন এর মধ্যে ডিফারেন্সটা কি। প্রতিফলনে প্রথম মাধ্যমে ফিরলো, দ্বিতীয় মাধ্যমে ঢুকলো না, প্রতিসরণে দ্বিতীয় মাধ্যমে ঢুকে তার দিক পরিবর্তন হলো, এটা হচ্ছে প্রতিসরণ। তাহলে দেখো ওখানে ছিল আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাহলে এখানে এটা কি হবে? এখানে এটা হবে প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। এটাও হতে পারে, যেটা হবে আর কি প্রতিসৃত রশ্মি। দুটো কিন্তু একসঙ্গে ঘটে না, দুটো কিন্তু একসঙ্গে ঘটে না, হয় দূরে সরে যাবে নয় কাছে সরে যাবে, কখন হবে সেটা বলছি, মানে একসঙ্গেই দূরে যাবে কাছে যাবে এরকম হবে না। তাহলে প্রতিশ্রুত রশ্মি। এবার দেখো আগের মতনই মেজার, আমি জাস্ট তুল্যমূল্য আলোচনা করছি। আগের মতো কি বলো অবিলম্বের সঙ্গে আপতন রশ্মি যে কোণ করে আপতন কোণ, তাহলে এখানেও অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে তাকে বলছে কি আপতন কোণ, তাকে কি বলছে আপতন কোণ। ঠিক অবিলম্বের সঙ্গে যেটা করছে হয় এই ছোটটা আটটা নয় বড় আটটা, যে কোনো হয়, কাছে সরে এলে ছোট হয়ে যাবে, দূরে সরে গেলে বড় হয়ে যাবে। এই আটটাকে বলছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। তাহলে দেখো ওখানে আপতন কোণ ছিল আই, প্রতিফলন কোণ ছিল আর, এখানে আপতন কোণ হলো আই, প্রতিসরণ কোণ হলো আর। এবার ওখানে সূত্রগুলো কি ছিল? ওখানে সূত্রগুলো ছিল যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত অবিলম্ব এক সমতলে থাকে, এখানেও তাই। প্রথম সূত্রটা সেম, অর্থাৎ আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, অর্থাৎ আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, একই সমতলে থাকে। তাহলে প্রথম সূত্র দেখে মনে হচ্ছে একদম কপি পেস্ট,
দ্বিতীয় সূত্র কিন্তু একরকম না। দ্বিতীয় সূত্র কি ছিল? ওর ক্ষেত্রে ছিল আই সমান আর, অর্থাৎ আপতন কোণ প্রতিকোণ সমান। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে আয়ের সাথে আর হয় কি হবে না, আয়ের থেকে আর বড় হবে। যদি এই ছোট বড় হয়ে যায় তাহলে এক্ষেত্রে আই কি হবে? গ্রেটার দেন আর হবে, নয় আয়ের থেকে আর বড় হবে, আয়ের থেকে আর বড় হবে, অর্থাৎ দূরে সরে গেছে, এই দুটো হবে। তাহলে এখানে সূত্রটা কি? 2 নম্বর সূত্রটা হচ্ছে আপতন কোণের সাইন, অর্থাৎ আপতন কোণ আই তার সাইন। এই সাইন বিষয়টা ক্লাস 10-এ গিয়ে আমরা ভালো করে, যখন আমরা ত্রিকোণমিতি পড়বো তখন আরো ভালো করে বুঝবো। তাহলে আপতন কোণের সাইন মানে সাইন আই বাই সাইন আর, অর্থাৎ প্রতিসরণ কোণের সাইন। এই দুজনের মান একটা কথা খালি একটু বলে নিই, সাইন আই মানে কিছু না, কোণানুপাত, অর্থাৎ কোণকে সাইন কোণটা মানে নিয়ে যাবে। হয়তো সাইন 30 মানে হাফ, সাইন 60 মানে √3/2, এরকম মানে নিয়ে যাবে। তাহলে এর একটা মান পাবো, এর একটা মান পাবো, অর্থাৎ কোণের একটা মানে তার সাইন বসালি একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো। অর্থাৎ 30 ডিগ্রি কোণ সাইন 30 মানে হাফ, 60 ডিগ্রি কোণ সাইন 60 মানে কত? √3/2। তাদের যে অনুপাতটা হবে সেই অনুপাতটা, অর্থাৎ আই পরিবর্তন হলো আর পরিবর্তন হলো, 30-60 যা দিল যদি 45 আর অন্য কিছু দেয় তাতেও যা হবে, এই অনুপাতটা সবসময় ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে বলা হয় মিউ। এই চিহ্নটাকে মিউ বলে। এটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক। প্রথমের সাপেক্ষে, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, অর্থাৎ যে মাধ্যম থেকে আসছে সেইটা, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক। দ্বিতীয় সূত্রটা কিন্তু একটু চেঞ্জ হলো। সেটা কি হলো? আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হয় ধ্রুবক। এই ধ্রুবককে মিউ দিয়ে প্রকাশ করা হয়। একে বলা হয় প্রথম মাধ্যমের সাথে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবং এই সূত্রটারও আলাদা নাম আছে। সেই সূত্রের নাম হচ্ছে স্নেলের সূত্র। এটাকে বলা হয় স্নেলের সূত্র। যদি স্নেলের সূত্র বলে তাহলেও এটা বলতে হবে, যদি বলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি তাহলেও এটা বলতে হবে। এবার যদি মাধ্যমটা, প্রথম মাধ্যমটা বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম হয়ে যায়, তাহলে তাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। তাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। তাহলে আমি দুটোকে তুল্যমূল্য আলোচনা করলাম যে প্রতিফলন প্রতিসরণ কি জিনিস, ওর সূত্রের সঙ্গে এই সূত্র কি পার্থক্য। এইটা আরেকটা কথা বলে দিই এখানে, একটুখানি ছোট কথা। সেটা হচ্ছে দেখো, যাওয়ার কথা ছিল এইদিকে, গেছে সরে গেছে বা কাছে এসেছে, তাহলে যতটা সরছে হয় এইটা নয় এইটুকু, মানে এই যে কাছে সরে এসেছে এইদিকে, হয় এইদিকে সরে গেছে না এই কাছে সরে এসেছে, এইটা বা এইটা, এটাকে ডেল বলছি। এই ডেলটা হচ্ছে আর কিছু নয়, ডেলটা হচ্ছে চ্যুতি। ডেলটা হচ্ছে চ্যুতি কোণ। কি কোণ বলা হয়? চ্যুতি কোণ। অর্থাৎ কতটা সরেছে, কতটা সরেছে, এই ডেলটা বলে চ্যুতি কোণ। এখন কখন সরবে সেটা আমি একটু বলছি। আমরা যেটা বলছিলাম যে কখন সরবে, যে বললাম দুটো ক্ষেত্রে প্রতিসরণে কি বললাম, এটা অঙ্কিত অবিলম্ব। এখানে আলো এলো, আসার পর যাওয়ার কথা ছিল ওর এইদিকে, কিন্তু ও কি করলো না, ও মুভ করলো। এখন মুভটা কোন দিকে করবে? যদি এটা লঘু থেকে ঘন হয়, লঘু থেকে ঘন হয়, তাহলে আলো কিন্তু কি করবে? কাছে সরে আসবে। কি করবে? কাছে সরে এলো, অর্থাৎ যাওয়ার কথা এইদিকে, এতটা সরে এলো, এটাকে বলছে ডেল, এটাকে বলছে আর। তাই তো আমরা জানি আপতন এর সঙ্গে কোন হচ্ছে আর, এটা হচ্ছে আই, তাই তো, এটা হচ্ছে আই। তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণ কত হলো? লঘু থেকে ঘনতে গেলে চ্যুতিকোণ হলো আই মাইনাস আর, কারণ এক্ষেত্রে হচ্ছে আই আর এর থেকে বড়, আই আর থেকে বড়। কিন্তু যদি এরকম হয়, ধরো এরকমই মাধ্যমটা এলো, দুটো মাধ্যম এখানে, এখান থেকে এখানে এলো, যাওয়ার কথা ছিল এইদিকে, ঠিক আছে, কিন্তু এটা কি হলো না, ঘন থেকে লঘুতে এলো। কিসে এলো? ঘন থেকে লঘুতে এলো। তখন কিন্তু কি হবে? এ কিন্তু দূরে সরে যাবে, এ কিন্তু কি হবে? দূরে সরে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হলো? দেখো সেক্ষেত্রে কিন্তু এইটা আর হয়ে গেল, তাহলে আরটা বড় হয়ে গেল আয়ের থেকে। আর মনে রাখতে হবে একটু আগে বিপরীত কোণ আমরা ক্লাস 8-এ পড়েছো তোমরা, যে বিপরীত কোণ মানে এই লাইনটা আর এই লাইনটা ছেদ করেছে, তাহলে এই কোণটার এই কোণটা বিপরীত, এটা আই হলে এটা আই হবে। আই আই সমান, যখন কাছে সরে এলো তখন আর ছোট হয়ে গেল, যখন দূরে সরে গেল মানে এইটা আর এইটা কিন্তু আই হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু আই হবে, তাই না? তাহলে এটা কি বিপরীত কোণ। এবার যখন তোমার দূরে সরে গেল এই ডেলটা, তাহলে এর ক্ষেত্রে ডেল কত হবে? এর ক্ষেত্রে ডেল হবে আর মাইনাস আই। কেন? এর ক্ষেত্রে আর বড় আয়ের থেকে। কখন না, ঘন থেকে যখন লঘু হবে, যখন ঘন থেকে লঘু হবে, তাহলে ঘন থেকে লঘুতে গেলে দূরে সরে যাবে, লঘু থেকে ঘন গেলে কাছে সরে আসবে। এর ক্ষেত্রে আই বড় হবে, তাই চ্যুতি হবে আই মাইনাস আর। এর ক্ষেত্রে আর বড় হবে, এর ক্ষেত্রে চ্যুতি হবে আর মাইনাস আই। তাহলে এই দুটো জিনিসকে কিন্তু বিষয়টা বুঝতে হবে যে আমাদের কিন্তু এইভাবে প্রতিসরণগুলো হচ্ছে। তাহলে আপাতত আজকে আমি বেশি কিছু পড়াচ্ছি না, শুধু এই প্রতিফলন আর প্রতিসরণ এই দুটোকে প্যারালালি আলোচনা করলাম, যে প্রতিফলন বিষয়টা কি, প্রতিসরণ বিষয়টা কি। একটা হচ্ছে প্রথম মাধ্যম থেকে প্রথম মাধ্যমে ফিরে গেল, একটা হচ্ছে প্রথম মাধ্যমের থেকে দ্বিতীয় মাধ্যমে ঢুকলো, তার গতিপথের পরিবর্তন হলো। এবার লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের থেকে কাছে সরে গেল অবিলম্বের দিকে, তখন আর ছোট হয়ে গেল, আই বড় হয়ে গেল, আর চ্যুতি হলো এই জন্য আই মাইনাস আর। আর যখন ঘন থেকে লঘুতে গেল তখন কিন্তু কি হলো না, আর বড় হয়ে গেল আয়ের থেকে, কারণ দূরে সরে গেল, সেক্ষেত্রে চ্যুতি হলো এইটা। আর সূত্রগুলো কি প্যারালাল বললাম, ওর সূত্র বললাম একই রকম সূত্র, আপাত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত অবিলম্বে একই সমতলে থাকে, আপতন কোণ প্রতিফলন সমান।
দ্বিতীয়টা কিন্তু প্রথম সূত্র একই রকম, আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি অঙ্কিত বিলম্ব অর্থাৎ আপতিত বিলম্ব অঙ্কিত বিলম্ব একই সমতা থাকে। দ্বিতীয় সূত্র চেঞ্জ হলো, আপতন কোন সাইন প্রতিফলন কোন সাইনের অনুপাত সর্বদাই কি হয়, ধ্রুবক, এবং এই ধ্রুবককে বলা হয় মিউ। একই স্নেলের সূত্র বলা হয়, এটাই প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম, যদি প্রথম মাধ্যম বায়ু হয় বা শূন্য মাধ্যম হয় তাহলে পরম প্রতিসরাঙ্ক বলে। তাহলে আজকে এইটুকুই, পরের দিন আলো নিয়ে আরো আমরা যে সমস্ত লেন্স দর্পণ আছে এগুলো নিয়ে টুকটুক টুকটুক করে আমরা ভিডিওতে আলোচনা করতে থাকবো। সবাই ভালো থাকবে। এইটুকু।